হর হর মহাদেব এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি জানি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজ তো মানডে ব্লগ নিয়ে চলে এসেছি। অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও। তো আমি ঘুম থেকে উঠে সব কাজ বাজ সেরে তারপর ঘরটা সুন্দর করে মুছে নিলাম। প্রত্যেক দিন আমি ঘর কিন্তু সকালবেলা মুছি না, তোমাদের অন্য একটা ভিডিওতে আমি বলেছিলাম আগে যে আমি ঘরটা 10টার দিকেই মুছি, কিন্তু আজ সোমবার, তার জন্য আমি সকাল সকাল ঘরটা সুন্দর করে মুছে নিলাম। তারপরে সেদিনকে দেখেছিলাম না, আমার ছেলে এখানে জল দিচ্ছে, দেখো আমাদের ধনে গাছ হয়েছে। তো সেখানে আমি আজ ছেলে বাড়ি নেই, পিসি বাড়ি চলে গেছে, তো আমি সেই কাজটা করলাম দেখো। তারপর আর রান্নাঘরটা ক্লিন করে রেখেছি, কিন্তু কাল রাত্রিবেলা যখন 1টার মতো বেজে গেছে আমার রান্নাঘর ক্লিন করে সব কিছু মানে সুন্দর করে রেখে আস্তে আস্তে সব কিছু আমি গ্যাস টেস প্রেশার কুকার সব কিছু মানে সুন্দর করে ধুয়ে রেখে আসছি। সকালবেলা অনেকটাই ঝামেলা হয়ে যায়, তার জন্য আমি রাত্রিবেলায় সব কাজ কমপ্লিট করে ফেলেছি। তো সকালবেলা স্নান টান করে চলে এসেছি দেখো ফুল তোলার জন্য। ফুল অল্প তুলেছি ওই দিকটা দিয়ে, এখন এখানে আছে আমাদের সাদা অপরাজিতাগুলো, তো সেগুলো তুলে নিব। দেখো এই দেখো ধুতুরা ফুল ফুটেছে কি সুন্দর আমাদের গাছে, তো সেইগুলোও তুলে নিয়েছি। এবারে কয়েকটা তুলসী পাতা তুলে নেব। এই দেখো এটা আমাদের পুজো করা গাছ, কিন্তু তো পুজো করা গাছের থেকে কিন্তু আমি তুলসী পাতা তুলিনি, তোমরা আমাকে আবার বলবে না কমেন্টে। দেখো সাইডে আরেকটা গাছ আছে, তো দেখিয়ে দিলাম তোমাদের, এখান থেকে আমি কয়েকটা তুলসী পাতা তুলে নেব। তো এই দেখো আমি তুলসী পাতাও তুলে নিয়েছি। আর হলো দুব্বো আমাদের এখানে পাওয়া যায় না, বুঝছো। তো কাল বিকেলবেলা আমি অনেক কষ্ট করে খুঁজে খুঁজে দুব্বোগুলো তুলে নিয়ে এসেছিলাম, এই দেখো। তো সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। যাই হোক, তো ফুল বেলপাতা দুব্বো সব কিছু রেডি করে নিলাম। আর হলো একদিকে আমি চন্দনটা বেড়ে নিয়েছি। তো এবার আমি দেখো আমার শিব ঠাকুরটাকে আমি অভিষেক করে নিয়েছি, সেই ক্লিপটা নেওয়া হয়নি। তো এখন আমি সুন্দর করে দেখো শিব ঠাকুরের মাথায় বেলপাতা ফুল সব কিছু দিয়ে দিলাম। তোমরা বলো কারা কারা আমার মতো সোমবারে শিবের পুজো করো আর নিরামিষ খাও, সবাই একটু কমেন্টে জানাবে। আর যারা যারা আমার নতুন ফলোয়ার্স, নতুন ভিউয়ার্স, নতুন নতুন আমার ভিডিওটা দেখছো, অবশ্যই তোমরা কমেন্ট করে যাবে। তোমরা শুধু দেখো কিন্তু কমেন্ট করো না, কমেন্ট একটা করে যাবে, তাহলে আমি অনেক খুশি হব। তারপরে দিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসে আমি চা করে খেয়ে তারপর ওকেও আমি অল্প আলু সিদ্ধ ভাত করে দিয়েছি। তো সে খেয়ে দোকানে চলে গেছে। তারপর আমি দুপুরবেলা রান্না করে নিলাম দেখো, বড়ি দিয়ে একটু তরকারি করে